হরিঃ ওম। স্মারক গ্রন্থ শ্রীমদ্ গঙ্গানন্দ ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব শতবার্ষিকী। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম পান্থপাড়া থেকে প্রকাশিত। শীর্ষক রচনা: খড়ম পায়ে দিয়ে গঙ্গা পেরোনোর চেষ্টা। লেখক বিশ্বজিৎ সিনহা। পেশায় সরকারি কর্মী, নেশায় কিঞ্চিৎ শিল্প, সাহিত্য ও সংস্কৃতি কর্মী। এই নগণ্য জন যখন ব্রহ্মচারী পরমানন্দের থেকে শ্রীমদ্ গঙ্গানন্দজি সম্বন্ধে দুকলম লেখার অনুপ্রেরণা পেল, মনে হলো এও কি সম্ভব? খড়ম পায়ে দিয়ে সে হবে গঙ্গা পেরোনোর চেষ্টা। নিতান্ত অক্ষম আমি, অজ্ঞান, অধ্যাত্ম বিষয়ে অজ্ঞ। তবু এই ধৃষ্টতার কারণ আমার ধর্মীয় পরিমণ্ডল। আমার পিতৃদেব পরম ভক্ত নিত্যানন্দ, মহাপ্রভু ডাকেন ভক্তগণ। তিনি যখন সাধন কক্ষে পূজার আসনে উপবেশন করেন, তখন উক্ত স্থানে গেলে অদ্ভুত একটি অনুভূতি জাগে, যা আমি অনুভব করেছি পণ্ডিচেরি আশ্রমে, কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলার উপাসনা মণ্ডপে। ব্যক্তিগতভাবে আমি বিজ্ঞান তথা বস্তুবাদের ছাত্র হলেও ভাববাদী দর্শনের দুর্নিবার আকর্ষণে প্রতিনিয়ত দোদুল্যমান। শাশ্বত ভারতের আরও অসংখ্য দ্বিধাগ্রস্ত মানুষের মতোই মহারাজ গঙ্গানন্দজিকে আমি চর্মচক্ষে দর্শনের সুযোগ পাইনি। তবে আমার পিতৃদেব যখন অত্যন্ত ব্যাকুল চিত্তে অস্থির হয়ে ছুটছেন গুরুর আশ্রয় লাভের আশায়, তখন মহারাজজি রোগশয্যায় শায়িত। সেটা 1969 সাল। আমার পিসিমা ঈশ্বরী অমিয়া পাল ছিলেন শ্রীমদ্ গঙ্গানন্দজির মন্ত্র শিষ্যা। তাঁর কাছ থেকে শ্রী শ্রী সদ্গুরু সঙ্গের পঞ্চম খণ্ড পাঠ করে গোস্বামী মতে প্রভাবিত হন আমার পিতৃদেব। মেডিকেল কলেজে গিয়ে অসুস্থ মহারাজজির দর্শন পান তিনি অনেক প্রচেষ্টার ফলে। মুগ্ধ হন তিনি। তার ইচ্ছা থাকলেও মহারাজজির কাছ থেকে দীক্ষা লাভের উপায় ছিল না। অমৃত সমান গ্রন্থের 89 পৃষ্ঠার 89 নম্বর পত্রেও মহারাজজি লিখেছেন সে কথাই। গুরু পূর্ণিমায় দীক্ষা দিয়েছিলাম, এখন বেদানন্দই দীক্ষা দিচ্ছে, আমি বন্ধ করেছি। পিতৃদেব ফিরে আসার কিছুদিন পরে সংবাদপত্রে জানতে পারেন মহারাজজি দেহ রেখেছেন তার সাধু ভাণ্ডারা সন্নিকটে। বিমর্ষ হৃদয়ে মহাপ্রভু ছুটলেন সেখানে। শেষ যাত্রায় একটি নধরকান্তি গাভী দীর্ঘক্ষণ নেচে নেচে সংকীর্তনের অংশীদার হয়েছিল, আজও মনে পড়ে তার। আমার পিতার মনোবাসনা অপূর্ণই থেকে গেল। সেই বছরই বুদ্ধ পূর্ণিমা তিথিতে বেদানন্দজির কাছে গোস্বামী মন্ত্রে দীক্ষিত হলেন আমার পিতৃদেব ও মা ত্রিদেবী।
আমার শ্বশুর মহাশয় শ্রী অনিল কুমার চন্দ বেদানন্দজির মন্ত্রশিষ্য হলেও রিষড়ার মোড়পুকুরে তাঁর খুল্ল তাঁত কালীদাদুর বাড়িতে গঙ্গানন্দজি পদধূলি দিতেন। তাঁর কাছে শুনেছি যে মহারাজজি খুবই শৌখিন ছিলেন। তাঁর পায়ের মোজা থেকে কৌপিন পর্যন্ত সবই পরিপাটি ইস্ত্রি করা চাই। ভক্তের মনে ধন্দ লাগত, যোগী পুরুষেরা তো বিলাসিতা কেন? হয়তো মানব জীবনের সুস্থতা, পরিচ্ছন্নতা ও পরিতৃপ্তিকে তিনি যোগেরই অঙ্গীভূত বলে বিবেচনা করতেন। হয়তোবা অসীম যোগশক্তির অধিকারী ছিলেন তিনি। মহারাজজি যখনই ঋষরা পদার্পণ করতেন, চন্দ্রবাড়িতে বিশ্রাম নিতেন। তেমনি একবার উক্ত বাটিতে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। সামনের বাগানে প্রচুর নধরকান্তির ডাঁটা উঠেছে দেখে তিনি প্রশংসা করেন। গৃহস্বামী সংকল্প করেন পরের দিন সিমলা স্ট্রিটে বেশ কিছু ডাঁটা দিয়ে আসবেন। দুঃখের বিষয়, পরের দিন সকালে দেখা গেল এক স্বাস্থ্যবতী গাভী সব কটা ডাঁটা মুড়িয়ে খেয়ে চলে গেছে। মহারাজজিকে গিয়ে ঘটনাটি জানাতে তিনি স্মিত হাস্যে বললেন, ডাঁটাগুলো খুব ভালো খেয়েছি। এই ঘটনা প্রমাণ করে যে সিদ্ধ সাধকের জীবন শাস্ত্রসম্মত। গীতাশাস্ত্র বলে, সর্বভূতাস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। অর্থাৎ সমাধিস্থ পুরুষ সর্বভূতে ব্রহ্মদর্শী হইয়া স্বীয় আত্মাকে ব্রহ্মাদি স্থাবরান্ত সর্বভূতে এবং সর্বভূতকে স্বীয় আত্মাতে দর্শন করেন। কঠোর নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা পরায়ণতাই ছিল তাঁর চরিত্রের বৈশিষ্ট্য। তার বিপরীত হলেই তিনি অসন্তুষ্টি প্রকাশ করতেন। সময় সময় প্রবল ভৎসনায় সচেতন করতেন ভক্তকুলকে। শ্রীমৎ গঙ্গানন্দজি ছিলেন উন্নত মানের কথাশিল্পী। অসাধারণ ছিল তাঁর প্রকাশভঙ্গি ও শব্দচয়ন। শ্রীরামকৃষ্ণদেবের মতোই সহজ করে বলতে পারতেন। ভাষা ছিল নান্দনিক, সৌরভে উদ্ভাসিত। অমৃত সমান গ্রন্থে প্রকাশিত চিঠিপত্রে তাঁর সুগভীর প্রজ্ঞা, উপলব্ধি ও বোধের বিস্ময়কর প্রমাণ পাই। উক্ত গ্রন্থের ছত্রে ছত্রে অনুভূত হয়, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বস্তুবাদের কঠিন মাটিতে দণ্ডায়মান থেকেও আজও প্রতি মুহূর্তের অন্ধকার সংকটে পথ খুঁজে পাই তার পুণ্যবাণীর অমোঘ আলোকে। প্রতি মুহূর্তে তাঁর ঐশ্বরিক আশীর্বাদের যে অদৃশ্য বরাভয় স্পর্শ পাই, বুদ্ধিতে তার ব্যাখ্যা মেলে না। स वेदैतत् परमं ब्रह्मधाम यत्र विश्वं निहितं भाति शुभ्रम् उपासते पुरुषं ये यकमात्स्ते शुक्रमेतद तीवर्तन्ति धीरा। मुण्डकोपनिषद। যে ব্রহ্মে সকল জগৎ সমর্পিত স্পর্শিত, যিনি আপন মহিমায় নির্মল জ্যোতিতে প্রকাশমান, আত্মজ্ঞ পুরুষ পরমাশ্রয় শ্রী ব্রহ্মকে জানেন। বিভূতি তৃষ্ণাহীন যে সকল ধীমান ব্যক্তি আত্মজ্ঞ পুরুষের সেবা করেন, তাহারা আর শরীর গ্রহণ করেন না।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत।